বিয়াজ আসসালামু আলাইকুম। তো ঈদের পক্ষ থেকে জানাই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। তো বিয়াজ শেষবারের মতো আমি ভিডিওটা করতেছি। এই ঈদগার মাঠে দীর্ঘ 12 বছর ঈদের নামাজ পড়ছি। তো আমি একবারে চলে যাব প্রবাস থেকে। তো এই হিসাবে আমি ভিডিওটা করে নিলাম। তো এর মাঝে আপনাদেরকে পুরা ঈদগাহটা দেখাইতেছি। দেখেন, বিশাল বড় একটা ঈদগার মাঠ। তো এখানে দীর্ঘ 12 বছর এই ঈদগাহের প্রবাসে নামাজ পড়েছি। তো কুরবানির সব একবারে চলে যাব দেশে, আল্লাহ যদি, মহান আল্লাহ তালা যদি দেশে নিয়ে যায়। তো বিয়াস দেখেন, আশেপাশে অনেক উমানি, এরা ওমান আরব কান্ট্রি। তো ওমান আরব কান্ট্রি থেকে যে প্রতি বছর দুইটা ঈদ আছে, ছোট ঈদ, বড় ঈদ, রোজার ঈদ, বরকি ঈদ। তো এই ঈদের নামাজগুলাই আমরা প্রবাসীরা এখানে এসেই নামাজ পড়ি একসাথে। বিশাল বড় একটা ঈদগার মাঠ, এই যে দেখেন। তো উমান নাখাল, এই ঈদগার মাঠটা হলো উমান নাখাল। দেখেন বড় বড় পাহাড়, পাথরের পাহাড়। মহান আল্লাহ পাক এই পাহাড়গুলো সৃষ্টি করে রাখছেন। তো এই যে দেখেন, ভরপুর, কানা কানা ভরপুর হয়ে গেছে ঈদগার মাঠ পুরোটা। এর চারোপাশে ঈদগার মাঠ। দেখেন আমি মাঝখানে বসে আছি। তো যে ইমাম সাহেব যে এখানে নামাজ পড়ে, আমি এর পিছনে আছি 2-3 কাতারের পরে। তো দেখেন বিয়াস, কত বিশাল আকারের। তো অনেকেই স্মৃতিচারণ করতেছে, অনেকেই ভিডিও করে রাখতেছে। তো প্রতি বছরই এইভাবে আমরা ঈদের নামাজগুলো পড়ে থাকি। তো বিয়াস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই যে দেখেন প্রবাসের ঈদ। তো এইভাবেই আমরা ঈদের নামাজগুলো পড়ে থাকি। তো এই যে দেখেন, এদেশের জাতীয় পোশাক হলো গিয়ে পাঞ্জাবি, সাদা পোশাক। পুরুষরা এদেশের পোশাক পরিধান করে আছে। এই যে দেখেন, এই সবগুলা, এই যে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, এগুলো হলো কি ওমানের নাগরিক, ওমানের মানুষ। তো আরবিতে নফর বলে, নফর। তো পুরারি এই যে ওমানের মানুষ, এগুলা সাদা পাঞ্জাবি, পাগড়ি মাথায়। তো বিয়াস, কেমন লাগলো ঈদগার মাঠটা? দেখেন এই পাশে চতুর্পাশে বিশাল বড় একটা মাঠ, ঈদগার মাঠ। আমি মাঝখানে আছি, এই যে এইটা হলো মাঝখান, মেম্বরের মাঝখানে আছি। তো আশা করি বিয়াস আপনাদের কাছে ভালো লাগছে। তো অসংখ্য ধন্যবাদ রইল দেখার জন্য।